পুলিশ হায়নার রূপে আবার ফিরে আসছে। কিন্তু ডক্টর ইউনূসের আমলে পুলিশ এত বেপরোয়া ছিল না, এত বেয়াদব ছিল না। বর্তমানে পুলিশ এত বেয়াদব, উচ্ছৃঙ্খল। মাননীয় তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী সাহেবকে বলবো অতি দ্রুত আপনার প্রশাসনকে লাগাম দেন, তা না হলে আপনার ঘটে যাওয়া সে 5ই আগস্টের কথা ভুলে যাবেন না। আমরা 4-5 জন মানুষ নামাজে দ্রুত যাওয়ার জন্য গাড়িটা চালাইলাম, চালিয়ে গুলিস্তান ফ্লাইওভার থেকে বাম দিকে টার্নিং নিয়ে এই কাপ্তান বাজারের রোডটা আমি জানতাম না যে এই রোড দিয়ে 2 দিকে গাড়ি চলে না, কিন্তু আমার সামনে দেখলাম অটো রিক্সা যাচ্ছে, অহরহ অটো রিক্সা যাচ্ছে। ওই গাড়িটা দেখে কমিটির ভাইরা, মসজিদ কমিটির ভাইরা বললেন, হুজুর আপনি এই রোড দিয়ে যাওয়া যায়, আপনি যান, সমস্যা নাই, আমরা নামাজে যাবো তো, কোনো সমস্যা হবে না। তো আমি তাদের কথা মতো, মসজিদের কমিটির লোকের কথা মতো আমি অতি দ্রুত চালিয়ে গেলাম। তার প্রতিফলন আপনারা তো ভিডিওতে দেখছেন। পুলিশ এসে ব্যারিকেড দিল। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো আপনি এই রাস্তায় গাড়ি ঢুকালেন কেন? আমি বললাম ভাই আমি তো জানি না যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, আসা যায়, কিন্তু আমার সামনে তো গাড়ি যাচ্ছে, সরি ভাই, তারপর দুঃখিত, আমি দ্রুত নামাজে যাবো বিদায় আমি গাড়িটি প্রবেশ করিয়েছি, আমাকে মাফ করে দেন। হট করে আমাকে পুলিশ কনস্টেবল বলে ফেললেন আপনার লম্বা জুব্বা, লম্বা দাড়ি রেখে এই কাম হলো আপনাদের দ্বারাই সম্ভব। আমি যাদের কাছে জানতে চাই লম্বা জুব্বা আর দাড়ি রাখা কি অপরাধ? আলেম হওয়া কি অপরাধ? বেশি বেশি শেয়ার করবেন একটি। আলেম ওলামার মনের দুঃখ আগে যেরকম ছিল, ঠিক বর্তমান পুলিশের আচরণে সেই দুঃখগুলো আবার জেগে উঠছে। পুলিশ হায়নার রূপে আবার ফিরে আসছে। কিন্তু ডক্টর ইউনূসের আমলে পুলিশ এত বেপরোয়া ছিল না, এত বেয়াদব ছিল না। বর্তমানে পুলিশ এত বেয়াদব, উচ্ছৃঙ্খল। মাননীয় তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী সাহেবকে বলবো অতি দ্রুত আপনার প্রশাসনকে লাগাম দেন, তা না হলে আপনার ঘটে যাওয়া সে 5ই আগস্টের কথা ভুলে যাবেন না। জনগণের অন্তরে কিন্তু পুলিশের প্রতি এখনো একটা বদনজর আছে। প্লিজ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আলেমকে ভালোবাসেন, আপনি আলেম বিদ্বেষী না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আইনমন্ত্রীকে বলবো আপনি আলেমদেরকে ভালোবাসেন। আমি তার কাছে সরি বললাম, সাথে সাথে সে আমাকে বললো লম্বা জুব্বা দাড়ি রেখে আপনাদের দ্বারাই এই কাজ সম্ভব। আমি বললাম যে দাড়ি রাখলাম, লম্বা জুব্বা গায়ে দিলাম, এটা কি আমার অপরাধ? তাহলে আপনি যে ইউনিফর্ম পরছেন এটা গুন্ডার পোশাক, আমি এটা বলতে পারি না, আমি অপরাধ করতে পারি। সে আমার বলছে মামলা দিবে। ঠিক আছে মামলা দেন, আমার পোশাকের কথা কেন বললেন, আমার দাড়ির কথা কেন বললেন? সে আমাকে 3000 টাকা মামলাও দিল, মামলার 3000 টাকা আমি পেড করে আসলাম, তারপরে আমার গাড়ির কাগজটা দিল না। সে আমাকে হয়রানি করার জন্য গাড়ির কাগজটা আজমপুর থানায় পাঠিয়ে দিল। আমি মামলা কাটাবার জন্য, গাড়ির কাগজটা আনার জন্য আমি সাথে সাথে 3000 টাকা দিয়ে দিলাম। সে আমার টাকাও নিল, মামলার ইয়েও হলো। আমার 1 সপ্তাহ পরে যে কাগজ আনতে হবে আজমপুর থেকে। জাতির কাছে আমি জানতে চাই আলেম হয়ে কি অপরাধ করেছি? মেরে ভাই রুস্ত বুজুর্গ আমার আলেম ভাইরা আজকে আমার সাথে এই দুর্ব্যবহার করেছে। আমি পুলিশ ভাইকে বলছি যে ভাই আমি ইলিয়াসুর রহমান জিহাদি, মসজিদ কমিটির লোক আমার সাথে আছে, দেখেন বাম পাশে বসা, উনি আমাকে এখান দিয়ে ঢুকাইছে। আমি জানতাম না যে এই রোড দিয়ে আপনি নিষেধ। তারপর আমি সরি বলার পরে আমি রেহাই পাইলাম না। আমি মামলাও খাইলাম 3000 টাকার, 3000 টাকা আমি পেড করে আসলাম। আমার গাড়ির কাগজটাও দিল না, তার জিদ পুরা করার জন্য সে আমাকে হয়রানি করার জন্য গাড়ির কাগজটা নিয়ে গেল। আমি দেশ ও প্রবাস থেকে যারা দেখেন, ভালোবাসেন আমাকে, আমি হয়তো আজকে বিপদে পড়ছি, পুলিশের হয়রানির শিকার হলাম, আপনারও একদিন কিন্তু হবেন।